রিলিজিয়ন অফ সনাতন চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের আলোচনার বিষয় সূর্যগ্রহণের সময় এবং এই সময়ে গর্ভবতী মহিলারা কোন কোন কাজগুলো করা থেকে বিরত থাকবে। তো 2022 সাল হতে চলেছে দুইটি সূর্যগ্রহণ। প্রথমটি 30শে এপ্রিল এবং দ্বিতীয়টি 25শে অক্টোবর। প্রথম সূর্যগ্রহণটি আংশিক এবং সেটি দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পশ্চিম অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে। সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না, আর সেই কারণেই এর ধর্মীয় প্রভাব ও সূতক ভারতে গ্রাহ্য হবে না। এখন জেনে নেওয়া যাক প্রথম সূর্যগ্রহণের সময়। 30শে এপ্রিল 2022 রাত্রি 12টা 15:19 থেকে 4টা 7:56 পর্যন্ত চলবে সূর্যগ্রহণ। যদিও সেটি ভারত থেকে দেখা যাবে না, দেখা যাবে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পশ্চিম অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকা থেকে। দ্বিতীয় সূর্যগ্রহণের সময় 25শে অক্টোবর। সূর্যগ্রহণটি সন্ধে 6টা 29:10 থেকে 17:42 পর্যন্ত চলবে। এখানে 16 বলতে বোঝাচ্ছে এটা আন্তর্জাতিক টাইম। 16 বলতে 4টা 29:10 থেকে 5টা 42:01 পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। সূর্যগ্রহণটি ইউরোপ, আফ্রিকার মহাদেশের উত্তর পূর্ব অংশ, এশিয়ার দক্ষিণ পশ্চিম অংশ, আটলান্টিক থেকে দেখা যাবে। এছাড়াও এটি ভারতের কিছু জায়গায় থেকে দেখা যাবে, তাই ভারতের এর ধর্মীয় প্রভাব ও সূতক গ্রাহ্য হবে। চন্দ্রগ্রহণের তারিখ ও সময়। অন্যদিকে এই বছরে প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হবে 16ই মে। ভারতীয় সময় সোমবার সকাল 8টা 49 থেকে 10টা 23 পর্যন্ত থাকবে গ্রহণের সময়কাল। এই চন্দ্রগ্রহণ দক্ষিণ পশ্চিম ইউরোপ, দক্ষিণ পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, বেশিরভাগ অংশ দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে। তবে ভারত থেকে এটি দেখা যাবে না বলে এখানে এর ধর্মীয় প্রভাব ও সূতক মান্যতা পাবে না। সূর্যকে যেখানে হিন্দু শাস্ত্রমতে দেবতা হিসেবে দেখা হয়, সেই দেবতার ওপর রাহু গ্রাস কোনো মতেই শুভ বলে মনে করা হয় না। এমন পরিস্থিতিতে রাহু গ্রাসের আওতায় থাকা সূর্যের গ্রহণের ফলে গর্ভবতী মহিলাদের ওপর কোন প্রভাব পড়ে আর সেই প্রভাব থেকে বাঁচতে কী কী করণীয় তা নিয়ে শাস্ত্রজ্ঞরা কী বলছে দেখা যাক। সূর্যগ্রহণের প্রভাব গর্ভবতী মহিলাদের উপর। প্রসঙ্গত গর্ভবতী মহিলাদের উপর সূর্যগ্রহণের প্রভাব নিয়ে বেশ কিছু মতামত রয়েছে। শাস্ত্রজ্ঞরা বলেছে গর্ভবতী মহিলাদের শরীরে সূর্যগ্রহণের কিছু কুপ্রভাব পড়ে। বহু বছরের আগে থেকে গ্রহণের প্রভাব নিয়ে একাধিক বক্তব্য প্রচলিত রয়েছে। বলা হয় গ্রহণের প্রভাবে গর্ভবতী মহিলাদের বাড়তি সাবধানী হওয়ার কথা বলা হচ্ছে। সূর্যগ্রহণ, গর্ভবতী মহিলা ও কিছু তথ্য। কথিত রয়েছে গর্ভবতী মহিলারা গ্রহণের সময় বাড়ি থেকে বের হলে তা যেন সাবধানে হন, এতে ভূমিষ্ঠ হতে চলা সন্তানের ওপর কুপ্রভাব পড়তে পারে। সন্তানের শারীরিক সুস্থতার কথা ভেবে এমন বক্তব্য পেশ করে শাস্ত্রজ্ঞরা। গর্ভবতী মহিলাদের পালনীয় কিছু রীতি। শাস্ত্রমতে গর্ভবতী মহিলারা এই সময় যেন বাড়ি থেকে বের না হন। গ্রহণ কাটলে তারা যেন তুলসী পাতা দেওয়া খাবার গ্রহণ করেন, আর তাতেই গ্রহণ দোষ কাটবে বলে জানান শাস্ত্রজ্ঞরা। হেরাপিন ও গর্ভবতী মহিলা। গ্রহণের সময় মহিলাদের যে কোনো কড়া, চুড়ি বা হেয়ারপিন না পরেন, এমনই মত প্রকাশ করেছেন শাস্ত্রজ্ঞরা। কোনো ধাতব আইটেম এই সময় সঙ্গে রাখা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, এতে আসন্ন সন্তানের উপর প্রভাব পড়ে বলে মনে করা হচ্ছে। গ্রহণের সময় খাবার নয়।
প্রসঙ্গত গ্রহণের সময় গর্ভবতী মহিলার যাতে কোনো খাবার গ্রহণ না করে সেদিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই নিয়ম শুধু গ্রহণের তুঙ্গে থাকা সময়ের জন্যই কার্যকরী বলে দাবি করেছেন বহু বিশেষজ্ঞ। সূর্যগ্রহণের সময় কাজ নয়। সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা যাতে কোনো কাজ না করে তার দিকে বাড়ির সকলকে নজর দিতে বলা হয়েছে। এই সময় জানালা যাতে মোটা পর্দায় ঢাকা থাকে তার বন্দোবস্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাধে রাধে। তাহলে উপরোক্ত নিয়মগুলো আমরা মেনে চলব সূর্যগ্রহণ চলাকালীন সময়ে। গর্ভবতী মায়েদের প্রতি এটা আমার রিকোয়েস্ট।